আজকেও তো দেখলাম এক স্বামী স্ত্রী সহ সন্তান সহ ঘরে ঘুমাইয়া জানালায় ঝুলাইয়া রাখছে। এটা কেন করে জানেননি? কবরের আযাবের কথা ভুলে গেছে, হাসরের ময়দানের জবাবদিহিতার কথা ভুলে গেছে। এই জন্য মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। ও বন্ধু, জানাজার ময়দানে আরেকজনের লাশ নিয়ে গেল, একটা বার কি ভাবেন না আজকে আমার ভাইরে যেমনে নিয়ে গেছে আগামীতে আমাকে এমন ভাবে মানুষে নিয়ে যাইব। ওই জানাজার ময়দানে যাওয়ার আগে আল্লাহর গরু মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে আউলিয়া কেরামের সোহবতের দরকার আছে না নাই? জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ শেষ হওয়ার পর দেখবেন মানুষ কত বিজি। জানাজার মাঠে গেলে বোঝা যায় মানুষ কত ব্যস্ত। 1 মিনিট পার হয়ে গেলে দেখবেন ডাইন কান থেকে বাম পাশ থেকে দেখবেন সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, একটা ঠেলা ঠেলি শুরু করে যাতে। অথচ যখন বলে সময় হয়ে গেছে দাগ দা ফোরাও, ওই মাইয়েটার সন্তানটা যখন লাশের পাশে দাঁড়ায় থাকে তার তো মন চাই না বাপটারে বিদায় দিতে। কথা কোন ঠিক না বেটি? বন্ধু, এমন ভাবে জানাজার নামাজ পড়াইয়া আপনাকে কাদের মধ্যে বর কইরা গুরুস্থানের মধ্যে নিয়ে যাইব। আজকে বৈরবে কত মানুষ জায়গা বাইনা করছেন, কত মানুষ ফ্ল্যাটের বাইনা করছেন, একটা বার গুরুস্থানের টাকাটা গুরুস্থানের জায়গাটা বাইনা করছেননি। আপনি কি মনে করেন টাকা দিয়া কিনা পারিবারিক গুরুস্থান বানাইলে বাইনা হইয়া যাইব? না না, কবরের মাটি বাইনা করতে হবে ইমান দিয়া আর আমল দিয়া। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, দলিল ছাড়া যেমন করে মানুষ মালিক হইতে পারে না, ইমান ছাড়া মানুষ কবরে যাইয়া দখল করতে পারে না। ইমান যদি ঠিক থাকে কবর ভালো ব্যবহার করব, ইমান যদি খারাপ হয়, আমার নবী আপনার নবী বলেন কবরে যাওয়ার পরে 3টা আযাব হবে ভয়ঙ্কর। যেমন আপনাকে কবরে নামানোর পরে প্রথম রাতের আযাবটা কেউ সহ্য করতে পারবেন না, ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাত। এখন প্রশ্ন করবেন হুজুর কবরের মধ্যে প্রথম রাত্রের আযাব কয়টা? আমি বললাম 3টা। এবার বলবেন হুজুর 1 নম্বরটা কোন? 1 নম্বরটা কইলেই তো ভিতরটা ফান ফান হয়ে যাইব, 1 নম্বরটা কইলেই তো ভিতরটা আনচান আনচান করব। এখন বলবেন হুজুর কি কয়? 1 নম্বর আযাব হলো যখন মানুষকে কবর দিব, প্রথম রাতের আযাব হলো কবরের ডাইন পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। 2 প্রান্তের মাটি আইসা এমন জোরে চাপা মারব রে বাবা, একেবারে ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মুহূর্তে কবরে মানুষটা